প্রধানমন্ত্রী যদি ৩ ঘন্টা ঘুমায় মাত্র, এই ৩ ঘন্টা ঘুমিয়ে যদি আজকে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যায়, আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশ যেটা, দেখেন মাত্র ৩ ঘন্টা ঘুমানোর পরেও যদি এই রাষ্ট্রের টাকাগুলো বিদেশে চলে যায়, পাচার হয়ে যায়, দুর্নীতি হয়, গুম হত্যা হয়, যদি ৬ ঘন্টা ঘুমাতো মনির ভাই, আমার কাছে মনে হয় দেশটা বিক্রি হয়ে যেত। ৩ ঘন্টা ঘুমিয়ে দেশের এই ১২টা বাজিয়েছে। ওবায়দুল হক সাহেব, ওবায়দুল কাদের সাহেব কিছুদিন আগে এটা আসলে বলেছেন। এটা গত বছর বলেছেন আমি শুনেছিলাম। তো এবছরও আবার বলেছেন কিনা আসলে আমি জানি না, যেহেতু আজকের এবছরও আলোচনায় বলেছেন রেখেছেন। তিনি যে ১৬ তারিখে যে প্রধানমন্ত্রীর সরি ১৭ তারিখে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জি, ওইখানে উনি যে এটা বক্তব্য দিয়েছেন, এটা গত বছরও বলেছেন। গত আপনাকে বছরও আমি গুগলে বলেছিলেন, সার্চ এই দিয়ে বছরও পেয়ে যাবেন। বলেছেন। দেখেন, এটা জি জি, গত হ্যাঁ বছরও বলেছেন মনির ভাই। তো এটার একটা হ্যাঁ। কারণ দেখেন, এটাকে রিপিট করছেন। এটা অনেকগুলো কারণ আছে। এটা খুব নেহাত একেবারে যে আপনি এটাকে উড়িয়ে দেওয়ার মতো আসলে তা না। কারণ দেশটাকে আজকে সত্যিকার অর্থে যে ঋণের ধারবান্ধে দাঁড় করিয়েছে, গর্তের পাশে দাঁড় করিয়ে রেখেছে, নিঃসন্দেহে ঘুম আসার কথা না আসলে। তিনিও তো একজন মানুষ। কারণ রাষ্ট্রটাকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, নষ্ট করেছেন, শেষ করেছেন ১০০ বছর। আগামী তরুণ প্রজন্মের রাষ্ট্রটাকে পিছিয়ে দিয়েছেন। সেজন্য কিছুটা একজন মানুষ হিসাবে চিন্তা হবে, ঘুম আসবে না, এটা খুব স্বাভাবিক। এটা আমরা খারাপ দেখছি না। এবার আসেন আমার প্রশ্ন আসল জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রী যদি ৩ ঘন্টা ঘুমায় মাত্র, এই ৩ ঘন্টা ঘুমিয়ে যদি আজকে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যায়, আমাদের আজকের আলোচনার দ্বিতীয় অংশ যেটা, দেখেন মাত্র ৩ ঘন্টা ঘুমানোর পরেও যদি এই রাষ্ট্রের টাকাগুলো বিদেশে চলে যায়, পাচার হয়ে যায়, দুর্নীতি হয়, গুম হত্যা হয়, সাগররুনির মতো হত্যাকাণ্ডের বিচার হয় না, আত্মীয়-স্বজন উপজেলা নির্বাচন করতে বাধা দিয়েছে, নির্দেশনা দিয়েছে, তারপরেও নির্বাচন করতেছে, ৫৭ জন পুলিশ অফিসারকে হত্যা করলো এই ৩ ঘন্টা ঘুমানোর পরে। আর যদি ৬ ঘন্টা ঘুমাতো মনির ভাই, আমার কাছে মনে হয় দেশটা বিক্রি হয়ে যেত। ভাগ্যিস উনি ৬ ঘন্টা ঘুমায় না। নাহলে উনার এমপি মন্ত্রীরা উনারা সহ সাঙ্গপাঙ্গরা মিলে দেশটাই বিক্রি করে লুটপাট করে বিদেশে ব্যাংকে রেখে আসতো। ৩ ঘন্টা ঘুমানোর পরে এত জ্বালা। আর যদি ৬ ঘন্টা ঘুমাতো তাহলে কি অবস্থা হতো এবার একটু কল্পনা করেন। তাহলে ওবায়দুল কাদের খুব খারাপ নেহাত বলেননি। এবার আসেন ওবায়দুল কাদেরের কাছে যাই। এই মানুষটা আপনি মনে রাখবেন, আ আ এটা একটা চাটুকারিতা। এই বক্তব্যটা গত বছরও দিয়েছে, উনি আবার এবছর দিয়েছে। এটার একটা কারণ আছে। খুব সূক্ষ্ম কারণটা হচ্ছে একজন ফটকাবাজ মানুষ, যারা চাটুকার মনে রাখবেন, যারা তেলবাজ, কম যোগ্যতা সম্পন্ন মানুষ, এই মানুষগুলোই সবসময় দেখবেন তার অধীনস্থ উপরস্থ অফিসারকে, উপরস্থ সিনিয়রকে দেখবেন এভাবে তেলবাজি করে, এভাবে চাটুকারিতা করে, যেন কারণ এত কম যোগ্যতা সম্পন্ন। এটা সব দলই আছে, দেখেন অনেক দলই আছে যে চেয়ারম্যানে যা বলে জি, জি হুজুর, জি হুজুর, জি স্যার, জি স্যার। এই হচ্ছে আমার দেশে ঠিক। আজকে ওবায়দুল কাদেরও একজন এরকম ফটকাবাজ মানুষ, কিন্তু চাটুকার, কিন্তু উনি খুব চাটুকারিতা করে। উনি তেলবাজ দিতে কিন্তু ভালো তেলবাজ দিতে জানে। তার জন্য ২ বার কিন্তু উনি সাধারণ সম্পাদক হয়েছেন। উনার হিসাব হলো এই তেলবাজি করে যদি আবারও থাকা যায়, অসুবিধাটা কি? মন্দটা কি? এটা হবে কম যোগ্যতা মানুষ যখন এই গুরুত্বপূর্ণ জায়গায় যায়, তখন তারা তেলবাজ হয়ে যায়, চাটুকার হয়ে যায়। তখন তারা এ ধরনের ফটকাবাজি বক্তব্য দেয় শুধু তাদের উপরস্থ উপরের কর্মচারীকে বা উপরের ব্যক্তিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য। আর এই নেহাত ওবায়দুল কাদেরের ভদ্রলোক এই কারণেই আসলে চাটুকার মানুষটি এই বক্তব্য বারবার তিনি দিচ্ছেন কিন্তু। এবার আসি দেখেন, তাহলে আজকে ৩ ঘন্টা ঘুমিয়ে দেশের এই ১২টা বাজিয়েছে। আমি তো মনে করি আমার একটু আগে যে বক্তব্য দিলেন তাসলিমা তাজ আপা, নিহাত উনি খারাপ বলেননি কিন্তু। নিশ্চয়ই উনি শিক্ষিত মানুষ যদি হয়ে থাকেন, তাহলে আ বা সবাই বুঝবেন বিষয়টা যে একটা মানুষকে যদি সুস্থ থাকতে হয়, মিনিমাম তাকে ৬ ঘন্টা ঘুমাতে হবে। বিশ্রাম কাজের অঙ্গ, একই সূত্রে গাথা, নয়নের অংশ যেন নয়নের পাতা। আমরা এটা ছোটকালে পড়েছিলাম, মনে আছে? এটা ভাব সম্প্রসারণ। অর্থাৎ আপনার যেমন কাজ একটা করছেন, এটা সেম ঘুমানো এটাও কাজ। কারণ আগামী দিন আপনার সুস্থ মস্তিষ্কে আপনি যদি না ঘুমান মিনিমাম ৬ ঘন্টা, আগামী দিন সুস্থ মস্তিষ্কে আপনি কিন্তু কাজটি করতে পারবেন না। তার মানে যদি ৬ ঘন্টা তিনি ঘুমিয়ে থাকেন, যে কথাটি তাসলিমা বলেছেন খুব সুন্দরভাবে,
তাহলে তো এভাবে দিনের পর দিন ঘুমালে তিনি সুস্থ থাকতে পারেন না। আসলে তার কাছে রাষ্ট্র নিরাপদ না, তার কাছে সমাজ নিরাপদ না, তার কাছে আমার জীবন নিরাপদ না, তার কাছে দেশের ব্যবসা বাণিজ্য নিরাপদ না, তার কাছে দেশের ব্যাংক নিরাপদ না। আজকে তাই হচ্ছে। তার কাছে আমার দেশের গণতন্ত্র নিরাপদ না, নিঃসন্দেহে। যদি এটা হয়েই থাকে আসলে। আমি সেটাই হোক এটা বলছি না। বাট যদি উনি ৩ ঘন্টা আসলেই ঘুমিয়ে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো হওয়ারই কথা। তাই তো হচ্ছে আজকে বাংলাদেশে। ব্যাংকগুলোকে শূন্য করে ফেলছে। ধ্বংস করে দিছে এদেশের ব্যাংকিং সেক্টর। একটা ব্যাংকের মানুষের একটা যারা এই ধ্বংসলীলার সাথে, ধ্বংসযজ্ঞের সাথে যারা খেলায় মেতে উঠছে, একটা মানুষের তো বিচার হয়নি, বিচার করেনি। পক্ষান্তরে তারে কি মনে করব বলেন? তাহলে আজকে সুস্থ মস্তিষ্ক মানুষ হলে ৬ ঘন্টা মিনিমাম ঘুমাতে হবে। এটা জানা উচিত সবাইকে। এটা সবাইকে বোঝা উচিত। মিনিমাম তাকে ৬ ঘন্টা ঘুমাতে হবে। তাহলে তার ব্রেন আগামী দিনটা মানে কাজ করার জন্য যোগ্য হবে। আদারওয়াইজ কিন্তু যোগ্য না। আদারওয়াইজ তাহলে তার কাছে গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে। ব্যবসায়ীরা তখন ব্যবসা করবে না, অন্য কিছু করবে। তাই করছে। আজকে বাংলাদেশটা আমার কাছে মনে হয় তাহলে এরকম যোগ্য মানুষের হাতে নেই বলে আজকে বাংলাদেশ আজকে সর্বনাশ হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে। আমার এক ভাই মনির ভাই বললেন যে সততার সারা বিশ্বে তিনি সমাদৃত প্রশংসা কুড়িয়েছেন। কোন প্রশংসা? আমি জানি না এর আসলে শাব্দিক অর্থ কি? আমি বুঝি না আসলে প্রকৃত অর্থ যদি এটা হয় যে আমার দেশে অ্যা অ্যা এই 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 কি বলে? যেখানে গণতন্ত্র ধ্বংস করে ফেলছে, তরুণ প্রজন্মের বাকযোগ্য বাংলাদেশকে শেষ করে ফেলছে, ব্যাংকিং সেক্টর গুলোকে ধ্বংস করে ফেলছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে শেষ করে ফেলছে, মানুষ না খেয়ে দিনানুপাত করছে, কষ্টে দিনানুপাত করছে, আজকে বেকারত্ব বাড়তে আজকে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। আজকে তারপরও যদি তিনি সমাদৃত হন, তাহলে আমার আর আসলে সমাদৃতের প্রকৃত সংজ্ঞা কি আমার জানা নেই। যেখানে ভোট ছাড়াই ক্ষমতায় থাকতে হয়। মানুষ ভোট কেন্দ্রে যায় না। আপনি দেখেছেন মনে হয় উপজেলা নির্বাচন চলে। আমি আসলে জানি না ১ম যেদিন উপজেলা নির্বাচন ১ম অ্যা কিছুদিন আগে কয় তারিখ হয়েছে তাও জানি না। আমি সেই দিন পত্রিকায় মানে আ আ ব্যা ব্যা ফেসবুকে ঢুকছি আমি দেখি যে ১ম ধাপের নির্বাচন। এই যে দেখেন, আমি একজন রাজনৈতিক মানুষ। আমি রাজনীতি সচেতন। বাট আমার দেশে উপজেলা নির্বাচন হচ্ছে আমি জানি না। এটা আমার হতে পারে ব্যর্থতা। হতে পারে এটা আমার মতো শত লক্ষ মানে আমি মনে করি ৯৯% বা ৯০% ৯৯ না বলি ৯০% মানুষই জানে না যে আজকে উপজেলা নির্বাচন হচ্ছে। তাহলে আজকে যদি পিএম কে প্রধানমন্ত্রীকেই যদি আমি এবার যাই, প্রধানমন্ত্রীকে ৩ ঘন্টা জেগে থেকে রাষ্ট্রের জন্য এত চিন্তা করতে হয়, একাই তাকে কাজ করতে হয়, সব সামলাতে হয়। মনির ভাই, তাহলে কি আমি বলতে পারি না তাহলে আমার দেশের যে মন্ত্রিসভা তৈরি করেছে এগুলো শেষ করে দেওয়া হোক, বাদ দিয়ে দেওয়া হোক। সবগুলো অযোগ্য, অপদার্থ, অযোগ্য মন্ত্রিসভা তাহলে সেগুলো ভেঙে দেওয়া হোক। মাননীয় প্রধানমন্ত্রী একাই যথেষ্ট। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যা বেতন দিচ্ছি আরো ৫ গুণ বেতন দেব, ১০ গুণ বেতন দেব। এই মন্ত্রিসভা দরকার নাই। এই অযোগ্য মন্ত্রিসভা ভেঙে দেওয়া হোক। সালাউদ্দিন ভাই আপনার কাছে নজিবুল ভাই আপনারা এই বিষয়ে বলবেন। যেহেতু একাই প্রধানমন্ত্রী সব সামলাচ্ছেন। মন্ত্রিসভা সামলাচ্ছেন, দেশে খুন হলে সামলাচ্ছেন, গণতন্ত্র সামলাচ্ছেন, বিদেশে অর্থ পাচার সামলাচ্ছেন, সবকিছুই সামলাচ্ছেন। ক্ষমতা আসতে হবে সেটাও সামলাচ্ছেন, হীরা দল ভাই সামলাচ্ছেন। হেড অফ তাহলে স্টেট হিসেবে তো এটা তার দায়িত্ব। হীরা ভাই হেড অফ তাহলে স্টেট হিসেবে তাহলে পুরো দেশের তাহলে সবকিছু আজকে দায়িত্ব আমার তার। কাছে মনে হয় না এই মন্ত্রিসভার দরকার আছে। সরকারি মন্ত্রিসভার দায়িত্ব কর্মচারীদের আছে, দরকার উনি হচ্ছে মনিটর লক্ষ করবেন, উনি লক্ষ সবাইকে কোটি মনিটর টাকা করবেন। প্রতি মাসে এদের আমরা বেতন দিচ্ছি। আমার কাছে মনে হয় না। তাহলে প্রধানমন্ত্রীকে যদি একাই সব সামলাতো, একাই প্রধানমন্ত্রী থাকুক, বাকি সব বাদ হয়ে যাক।